আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মমতাজ ব্লগে সবাইকে স্বাগত। আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। বন্ধুরা, আমি একদম চটজলদি বাড়িতে যেভাবে ডিম আলু দিয়ে ভুনা করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। বন্ধুরা, সর্বপ্রথম আমি ডিমটা ভেজে নিচ্ছি। ডিমটা ভেজে তুলে নেব। পুরো ভিডিওটির সাথে থাকুন। সত্যি কথা বলতে কি বন্ধুরা, কোনো ভিডিওই বানাতে ইচ্ছা করতেছে না, বানাতেও ইচ্ছা করছে না, রান্না করতে ইচ্ছা করছে না, খেতে ইচ্ছা করছে না, কিছুই ইচ্ছা করছে না। ইচ্ছে না করলেও তো করতে হবে, তাই না? কারণ আমরা মানুষ, আমাদের সব কিছুই করতে হয়, না চাইলেও করতে হয়। কারণ জন্মালে মৃত্যু হবেই, এটাই স্বাভাবিক। তো আমার কলিজার টুকরা আমার আব্বুর জন্য সবাই আপনারা দোয়া করবেন। কি বলবো বন্ধুরা, তোমাদের সাথে অনেক কথাই বলতে ইচ্ছা করে, শুধু বারবার একটা কথা মনে পড়ে জানো বন্ধুরা, যে আমি বাংলাদেশে যাব কিভাবে। আমি আমার বাবাকে অনেক মিস করব। ঘরটা ফাঁকা, যেখানটা আমার বাবা থাকতো, যেখানটা আমার বাবা ঘুমাতো, সেখানটাতে আমার বাবা থাকবে না, বলো বন্ধুরা। আমি যেহেতু অনেক বছর পরে, অনেক বছর বলতে 3 বছর পরে যাচ্ছি, আমার এখনো বিশ্বাসই হচ্ছে না যে আমার বাবা আর নেই। আমার বাবা আমাকে কী নামে ডাকতো জানো বন্ধুরা? মা, আর না হলে ডাকতো বুড়ি। আর আমার ছোটো বোনকেও ছোটো মা, না হলে বুড়ি। ভাইকে, আমার যে পরেরজন তাকে বড় সাহেব, একদম যে ছোট তাকে ডাকতো ছোট ভাইকে ছোট সাহেব। কে আর এরকম মধুর নামে ডাকবে বন্ধুরা? তোমরাই বলো। তোমরা আমার ফ্যামিলির মানুষই। তোমরা আমার যে কোনো কিছু তোমাদের জানার অধিকার আছে। তোমরা যারা জানোই না যে আমি কেন এতদিন ভিডিও দিইনি, বা যারা হয়তো আমার উপরে রাগে ক্ষোভে আমার ভিডিও দেখো না বা আনসাব করে দিয়েছো, তোমরা যদি আমার ভিডিওটি দেখে থাকো তাহলে হয়তো তোমরা বুঝতেই পারবে যে আমি কী রকম পরিস্থিতি কাটাচ্ছি। তো বন্ধুরা, সবাই আমার মার জন্য দোয়া করবে, কারণ আমি আমার মার জন্যই বেশি একটু আমার মার জন্যই টেনশন হয়। কারণ কি, আমাদের থেকে আমার মা বেশি একা হয়ে গেছে। সে তার লাইফ পার্টনার হারিয়ে ফেলাইছে, যার সাথে যে কোনো ধরনের কথা শেয়ার করতো, অনেকক্ষণ ধরে গল্প করতো, সেই মানুষটা আর তার লাইফে নেই। এটা ভাবতেও কেমন একটা লাগে। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আমার ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দিও। তোমাদের যে কোনো মতামত আমাকে কমেন্ট বক্সে জানাবে বন্ধুরা। সবাই দোয়া করবে আমার বাবার জন্য, আমার বাবা যেন জান্নাতবাসী হন। আমার বাবা, আমি যখন শেষবারের মতো আসি, যখন বাংলাদেশে যাই, আমার বাবা দাঁড়িয়েছিল বর্ডারের কাছে। ভেতরে তো আর ঢুকতে পারছিল না, যেহেতু তার কাছে পাসপোর্ট ছিল না। তো বর্ডারের কাছে দাঁড়াইছিল, তাকায়া ছিল আমার দিকে, বর্ডারের দিকে, যে আমি কখন বের হব। তো এবার যখন যাব তখন বাবাকে খুব মিস করব। ওইটাই যে আমার বাবাকে শেষ দেখা, আমি কোনোদিন ভাবতে পারিনি। তো বারবার তোমাদের কাছে বলছি,
নিজেরা নিজের পরিবারের দিকে খেয়াল রাখবে, ভালো থাকবে। এটাই কিন্তু কারণ কাছের মানুষ, পরিবারের সবাই আমাদের কাছের। এটা কিন্তু ইউটিউব জগৎটা কিন্তু আমাদের পরিবার না, আমাদের আসল পরিবার কিন্তু আমাদের ছেলে মেয়ে, সন্তান, মা বাবা, ভাই বোন। তো সবাই নিজেদের পরিবারের দিকে খেয়াল রাখবে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।